হ্যালো বন্ধুরা, আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা রইল। এই দেখো, এটা আমার ভাইজির জন্মদিনের ভিডিও। যেহেতু কদিন চাপে ছিলাম, ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি। এই জন্মদিনটা ছিল 24শে ডিসেম্বরে। বুঝতেই পারছো তোমরা, আমার একটু দিতে দেরি হয়ে গেছে, কিছু মনে করো না তার জন্য। আর এখানে দেখো, যখন রান্নাগুলো হয়েছে তখন ভিডিও করা হয়নি। যখন ওকে ভাত দেওয়া হচ্ছে দুপুরে, তখন ভিডিওটা করা হয়েছে। ওই ছোট ছোট করে একটু করে রেখেছিলাম তোমাদের কাছে শেয়ার করব বলে। আর এরকম ভিডিও পেতে কে কে ভালোবাসো, ছোট্ট একটা কমেন্ট লাইক করে আমাকে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর দেখতেই পাচ্ছ, এটা দুপুরের মেনু। 5 তরকারি ভাত দিতে হয়, মেয়ে ছেলেদের পায়েস দেয় না। এই যে দেখতে পাচ্ছ 4 রকম ভাজা, তরকারি, ফুলকপির তরকারি, মাছের ঝাল, ভেজ ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, চিপস। মানে বাচ্চারা যা যা খায়, ও তো এখন ছোট, যতই বড় হোক ছোট। ওর এই 19 কমপ্লিট হলো। যেহেতু ওদের 2 ভাই বোনকে প্রতি বছরই দেওয়া হয় 5 তরকারি ভাত করে। এখানে দেখতেই পাচ্ছ কি কি দিয়েছি তোমরা। আর বড় হয়েছে বলে কি সে কি বাচ্চা নয় না, শখ হয় না বলো তো। এবার আমাদের খাবার জোগাড় রেডি হচ্ছে, আমরাও সব 5-6 জনে খাবো। ও দিদা এসেছিল, ওগুলো দেখানো হয়নি, দেখালে ভালো হতো। আর এই দেখো, আবার চলে এসেছি রাতের রেসিপি নিয়ে। রাতে ছিল অল্প করে বন্ধুরা চিকেন আর রাইস ছিল, আর দুপুরে চাটনি, পাঁপড় ছিল, আর মিষ্টি। আর কেক কাটা হয়েছে বেশি, এই জন্য রাতের ঝামেলাটা বেশি রাখা হয়নি। এখানে দেখতে পাচ্ছ ওর মা করেছে রাইসটা, আমি এখানে মাংসটা বানাচ্ছি। দেখতেই পাচ্ছ কড়াই পেঁয়াজ দিয়ে দিয়েছি, 2টো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে তেলের ওপরে। আর এইভাবে চিকেনটা রেডি করব, রেসিপিটা বানাবো। এখানে দেখতে পাচ্ছ 1.5 কেজি মতন চিকেন আছে। আর অনেকটাই পেঁয়াজ দেখতে পাচ্ছ, মশলা বাটা, যেহেতু তোমরা বুঝতেই পারছো যে এতটা মশলা পেঁয়াজ মানে মাংসটা অনেকটাই আছে। আর এটা করে তারপরে আমরা চলে যাব কেক কাটতে। মাংসটা হয়ে গেলে, রাইসটা হয়ে গেছে আগেই, আর মাংসটা থাকবে গরম গরম। চিকেনটা একটু গরম গরম থাকবে, থাকলেই শীতের দিনে তো একটু ঠান্ডাও পড়ে গেছে, খেতে বেশ ভালো লাগবে। একটু গরম গরম চিকেনটা থাকবে, আর রাইসটা তো একটু জুড়িয়েই গেছে, সন্ধ্যের মুখে হয়েছে জানো তোমরা। এখন শীতের দিনে বেশি রাত করা যাবে না, যেহেতু বাচ্চারা আছে আর আছে, আমাদেরও জল ফল ঘাঁটতে অসুবিধা ঠান্ডায়। তার জন্য এই যে চিকেনটা রেডি হয়ে গেছে। এটাই চিকেনটা হয়েছে বন্ধুরা, ঠিক সন্ধ্যের মুখে চিকেনটা বানিয়ে রেখে তারপরে কেক কাটার ওদিকে যাওয়া হয়েছিল। এই যে কড়াটায় নাড়তে অসুবিধা হচ্ছে বলে কড়াটাতে খানিকটা কষিয়ে নিয়ে তারপরে বড় গামলাটায়, কিনে না আলুতে জলেতে ফুটবে তো অনেকটা হয়ে যাবে, ওই জন্য গামলাটায় ঢেলে দিয়েছি। কড়াটায় কিছুটা কষে নিই, হয়েই গেছে কষা। এর উপর আলুগুলো দিয়ে এবারেতে জল দিয়ে দেব। এই যে জল দিয়ে দিয়েছি, চিকেনটা ফুটেও গেছে, রেডি হয়ে গেছে। আর একটুখানি হলে আলুগুলো, চিকেন আমার রেডি হয়ে যাবে। এরপরে চলে যাব কেক কাটতে। এই তো চলে এসেছি আমরা কেক কাটতে। এখানে বক্স বাজিয়েছিল বলে আমি সাউন্ডটা পুরো মিউট করে দিয়েছি, যদি এখন কপিরাইট খেয়ে যাই। দেখতেই পাচ্ছ তোমরা, এই যে ভাইজিটা কেক কাটছে। আর এদের প্রতি বছর জন্মদিনে আমার নেমন্তন্ন আছেই, বুঝলে তো বন্ধুরা। একটা ফুচকে বসে আছে, ফুচকেটাকে নিয়ে ভিডিও করেছি, তোমরা দেখেছো। বাঁদিকে যে ফুচকেটা বসে আছে, আর ওই যে একটা মাসির মেয়ে ওটা বসে আছে ডান দিকে, ওর বাবাটা ভিডিও করছে। আর এই যে লাস্টে ওর মাসি আর মাসির মেয়েটার নাচ শেখে, ওরা একটু ড্যান্স করে দেখিয়ে দিল। আর আমরা সব ওই যে ওই পাশে ওদের আড়ালে দাঁড়িয়ে আছে, আর আমি এদিকে দাঁড়িয়ে একটা ভিডিওটা করছি। এদিকে ওর দিদা বসে আছে, এটা জ্যাঠার ছেলে বসে আছে।
দেখতেই পাচ্ছ তোমরা ড্যান্স করছে ওরা মা মেয়ে। মেয়েটা রেগে যাচ্ছে, নাচবে না। এই যে দুপুরের থালি কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। আর আমাদের রাতের ডিনার কেমন হয়েছে কমেন্ট করে বলো। আর লাস্টে কেকটা তোমরা দেখতেই পাচ্ছ। এই যে চিকেন রেডি, দুপুরে ডিনার রাইস চিকেন, আর এই যে কেক কাটার কিছুটা ফটো তোমাদের দিলাম। আর এই যে কেকটা কেমন হয়েছে কমেন্টে বলো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটাই নতুন।